বাংলাদেশিদের সব ক্যাটাগরির ভারতীয় ভিসা স্বাভাবিক হবে কবে জানা গেল। ভাষা দিবসে ইনসাফ আজাদি সহ নানা শব্দ নিয়ে আলোচনা সমালোচনা। রোজার মধ্যেই সংসদ অধিবেশন। সুন্দরবন দস্যুমুক্ত করতে শিগগির সাঁড়াশি অভিযান। বিশ্বজুড়ে ব্লক করা ওয়েবসাইট দেখার সুযোগ করে দেওয়ার উদ্যোগ যুক্তরাষ্ট্রের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি প্রত্যাশা আক্তার নিশা। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়া রয়েছে রাশিফল। চলুন যাওয়া যাক মূল আয়োজনে। নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশ ভারতীয়দের জন্য ট্যুরিস্ট ভিসা সহ অন্যান্য ক্যাটাগরির ভিসা আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। আগামী এপ্রিল মাসে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের পর থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা সহ সব ধরনের ভিসা কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু করতে পারবে প্রতিবেশী দেশটি। 21 ফেব্রুয়ারি ঢাকায় ভারতীয় হাই কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, আগামী এপ্রিলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনে 294টি আসনের জন্য সদস্য নির্বাচিত হবে। ধারণা করা হচ্ছে ওই নির্বাচনের পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ও মেডিকেল ভিসা সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা প্রদান কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে। এর আগে গত বুধবার সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনসুলার অফিসার অনিরুদ্ধ রায় সাংবাদিকদের জানান, বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা সহ সব ধরনের ভিসা পরিষেবা পুরোপুরি সচল করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ভাষাকে বলা হয় নদীর মতো বহমান, তবে ভাষা ও শব্দের ব্যবহার কখনো কখনো রাজনৈতিকভাবেও জড়িয়ে পড়ে। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে এমন এক বিতর্ক সামনে আসে, যা আরও জোরালো হয় 21 ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সভা সেমিনারে এ বিষয়ে হয়েছে জোর আলোচনা। জুলাই গণ অভ্যুত্থানের সময় ও 5 আগস্টের পর থেকে গত 1-1.5 বছরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ব্যক্তির বক্তব্যে বিদেশি শব্দের ব্যবহার বেড়েছে। বিশেষ করে কিছু আরবি ও উর্দু শব্দ ইনসাফ, আজাদি, ইনকলাব, গোলামি, বয়ান, জুলুম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এমন নয় যে এসব শব্দ অপরিচিত, তবে অনেকের আপত্তি তখনই যখন যুগ যুগ ধরে ব্যবহৃত বাংলা প্রতিশব্দ থাকা সত্ত্বেও সেগুলো বাদ দিয়ে পরিকল্পিতভাবে ভিনদেশি শব্দ সামনে আনার চেষ্টা করা হয়। তবে এই সমালোচনার বিপরীতে ভিন্ন মত দিয়েছেন গবেষক ও শিক্ষাবিদ সহ সংশ্লিষ্টরা। ভাষা নিয়ে এই বিতর্কের প্রেক্ষাপটে অনেকেই মন্তব্য করেছেন, মাতৃভাষা দিবসের মূল চেতনা হলো মাথা উঁচু করে নিজের ভাষা ও সংস্কৃতি মর্যাদা রক্ষা করা, ভাষার ওপর অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ নয়। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আগামী 12 মার্চ অথবা এর 2-1 দিন আগে। শনিবার রাতে সংবাদ মাধ্যমকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এ কথা জানান। এর আগে দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। শনিবার প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে প্রধানমন্ত্রী হিসেবে এটি তার তৃতীয় কর্মদিবস। এর আগে 2 দিন বাংলাদেশ সচিবালয়ে তিনি অফিস করেন। মন্ত্রীদের সঙ্গে বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতি অনেক বিষয় নিয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত নেন মন্ত্রিসভা। সালাউদ্দিন আহমেদ বলেন, এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হবে। এই অধিবেশনে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের অধ্যাদেশসমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে শীঘ্রই সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। হযরত খান জাহান রহমতুল্লাহ আলাই মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, সুন্দরবনে দস্যুবৃত্তি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে শীঘ্রই একটি সভা করা হবে। সভা শেষে সুন্দরবনে সাঁড়াশি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে দস্যুদের কাছে কঠোর বার্তা পৌঁছে দেওয়া যায়। যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে নিষিদ্ধ ওয়েবসাইট দেখা সম্ভব করতে নতুন অনলাইন পোর্টাল চালু করতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, freedom.gov ডোমেইনে হোস্ট করা এই সাইটের মাধ্যমে ইউরোপ সহ বিশ্বের অন্য প্রান্তের মানুষ তাদের দেশের সরকার কর্তৃক
ব্লক করা কন্টেন্ট দেখতে পারবে। পোর্টালে হেড স্পিচ, বিদ্বেষমূলক বক্তব্য ও উগ্রবাদী প্রচারণা সহ নানা ধরনের নিয়ন্ত্রিত তথ্য অন্তর্ভুক্ত থাকবে। ওয়াশিংটন এটিতে সেন্সরশিপ ও তথ্য নিয়ন্ত্রণের প্রতিবন্ধকতা রোধের একটি পদক্ষেপ হিসেবে দেখছে। সাইটটি জনগণকে তথ্যের স্বাধীন প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে তথ্য অ্যাক্সেসের নতুন পথ খুলে দেবে। এটি এমন সময় আনা হচ্ছে যখন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সহ অনেক দেশ শিশু অধিকার, নৈতিকতা ও নিরাপত্তার কারণে অনলাইন কন্টেন্ট নিষিদ্ধ রয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 22 ফেব্রুয়ারির সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, সাহসী সিদ্ধান্ত লাভজনক হবে, অর্থ ব্যয়ে সংযম জরুরি। বৃষ রাশির পারিবারিক বিষয়ে আনন্দের খবর মিলতে পারে, পুরনো কোনো কাজ আজ সফল হবে, স্বাস্থ্যের দিকে নজর দিন। মিথুন রাশির যোগাযোগ ও কথাবার্তায় সতর্ক থাকুন, ভুল বোঝাবুঝি হতে পারে, শিক্ষার্থীদের জন্য ভালো দিন। কর্কট রাশির অর্থনৈতিক দিক শক্তিশালী হবে, প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন, মন ভালো থাকবে। সিংহ রাশির নেতৃত্ব গুণ প্রকাশ পাবে, কর্মক্ষেত্রে প্রশংসা মিলতে পারে, অহংকার এড়িয়ে চলুন। কন্যা রাশির পরিকল্পনা অনুযায়ী কাজ এগোবে, ভ্রমণের যোগ আছে, স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। তুলা রাশির মানসিক চাপ বাড়তে পারে, ধৈর্য ধরুন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। বৃশ্চিক রাশি বন্ধু বা সহকর্মী সহযোগিতা পাবেন, আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, গোপন কথা সাবধানে রাখুন। ধনু রাশির কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত রয়েছে, নতুন প্রস্তাব আসতে পারে, পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। মকর রাশির দায়িত্ব বাড়বে, তবে সফল হবেন, আইনি বা দাপ্তরিক কাজে অগ্রগতি হবে। কুম্ভ রাশির সৃজনশীল কাজে সাফল্য মিলবে, সামাজিক যোগাযোগ বাড়বে, প্রেমের ক্ষেত্রে শুভ সময়। মীন রাশির আজ আধ্যাত্মিক ভাবনা বাড়বে, পুরনো সমস্যা সমাধানের পথ খুলবে, বিশ্রাম প্রয়োজন। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। সব খবর সবার আগে জানতে ও দেখতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আপনাদের কোনো প্রশ্ন বা তথ্য থাকলে জানাতে পারেন কমেন্ট বক্সেও। এতক্ষণ সাথে থাকার জন্য শুভেচ্ছা। আমাদের পরবর্তী সংবাদ দেখুন বেলা 12:30টায়। শুভ বিদায়।